রাতের বেলা করে কোথাও যাওয়ার আগে সাবধান। বলা যায় না তো কখন কার সাথে কি ঘটে যেতে পারে। জিনভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশা স্টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। আকাশ যেন মেঘের কালো চাদরে ঢাকা। থেকে থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। চারপাশে জলসিক্ত। একরাশ অন্ধকার যেন ডুবে আছে রাতটা। আর এই অন্ধকার রাতে স্টেশনে দাঁড়িয়ে আছে শুধু একটি মাত্র প্রাণী। আবছা আলোয় হাত ঘড়িতে বারবার তাকিয়ে সময়ের আন্দাজ করছে। বয়স 23 কি 24। নাম নিলয়। নিলয় শহর থেকে ভার্সিটিতে পড়াশোনা করে। বিগত কয়েক মাস ধরে পরীক্ষার এক্সট্রা ক্লাসের চাপে বাড়ি ফেরা হয়নি। আর তাই তো আজকে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বাড়িতে ফোন করে তার আসার খবর জানিয়ে দিয়েছে। রাত 8টায় স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও কোনো এক অজানা কারণে ট্রেন 2 ঘন্টা দেরি করে আসায় স্টেশনে পৌঁছাতে 10টা বেজে গেছে। নিলয় তার হাত ঘড়িতে আবার নজর দিল। রাত 10:30 বাজে। বিগত 8 ঘন্টা যাবৎ তুমুল বৃষ্টির কারণে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। নিলয় তার পকেট থেকে মোবাইলটা বের করে তার বাড়িতে ফোন করার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারের মতো এবারও সে ব্যর্থ হলো। মোবাইলে কোনো নেটওয়ার্কের সিগন্যাল পাওয়া যাচ্ছে না। আসলে নিলয় যে গ্রামে থাকে সেই গ্রামের যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয়। গ্রামে প্রায় নেটওয়ার্কের সিগন্যাল ভালোভাবে পাওয়া যায় না। তার উপর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, নেটওয়ার্কের সিগন্যালের হদিশও মিলবে না। নিলয় তাও বারবার চেষ্টা করছে, একবার ফোন করে যে ঠিক অন্তত খবরটা যাতে দেওয়া যায়। বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ কোথাও যাওয়া যাবে না। নিলয় আকাশের পানে অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এই অপেক্ষা মেঘের বিদায়ের অপেক্ষা। এই অপেক্ষা বৃষ্টির বিরতির অপেক্ষা। সবসময় বৃষ্টি বিলাসের জন্য হয় না, মাঝে মাঝে তা বিরক্তির কারণ এবং তাতে বিরতিরও প্রয়োজন হয়। হঠাৎ নিলয় খেয়াল করলো অন্ধকার বেদ করে কেউ আসছে। নিলয় চোখ বড় বড় করে তাকিয়ে দেখার চেষ্টা করলো কে সে। একটু কাছে আসতে বোঝা গেল তিনি হলেন স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার নিলয়ের কাছে এসে একবার তার আপাতমস্তক দেখে নিয়ে নিলয়কে প্রশ্ন করলো, কি মশাই, রাতের শেষ ট্রেনে করে এসেছেন নিশ্চয়ই? নিলয় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। স্টেশন মাস্টার পুনরায় নিলয়কে প্রশ্ন করল, তা শহর থেকে এসেছেন বুঝি? নিলয় পুনরায় মাথা নাড়ল। স্টেশন মাস্টার নিলয়কে আবার প্রশ্ন করল, তা যাবেন কোথায়? নিলয় এবার উত্তর দিল, মানিকনগর গ্রামে যাব, কিন্তু বৃষ্টির জন্য স্টেশন থেকে বের হতে পারছি না। বৃষ্টি কমলে কোনো রিক্সা বা ভ্যানে করে বাড়ি চলে যাব। নিলয়ের কথা শুনে স্টেশন মাস্টার উচ্চস্বরে হেসে উঠল। স্টেশন মাস্টার নিলয়কে জিজ্ঞেস করলো, তা মশাই অনেকদিন যাবৎ বাড়ি আসেননি বুঝি, তাই ঘটনা কিছু জানেন না? নিলয় মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। স্টেশন মাস্টার পুনরায় বললেন, তাহলে আর জানিয়ে কি লাভ হবে শুধু শুধু। শুনুন, এত রাতে আপনি কোনো রিক্সা বা ভ্যান কিছুই পাবেন না। বড় জোর রাত 8টা কিংবা 9টা পর্যন্ত রিক্সা পাওয়া যায়, কিন্তু এখন রাত 11টা বাজতে যাচ্ছে। আর যে ঝড় বৃষ্টি হচ্ছে, এখন রিক্সা বা ভ্যান পাওয়াটা একদম অসম্ভব। তাই বলছি, আজ রাতটা স্টেশনে কোনো রকম কাটিয়ে দিয়ে কাল ভোরে ভোরে চলে যাবেন। নিলয় স্টেশন মাস্টারকে প্রশ্ন করল, আপনি কোন ঘটনার কথা বলছেন? মাস্টার বলল, জানেন না যেহেতু তাহলে বলে কি লাভ, তার চেয়ে যেটা করতে বলছি সেটা করুন। নিলয় স্টেশন মাস্টারের আচরণে খুব অবাক হয় আর বলে, বৃষ্টি কমলে সে এখান থেকে চলে যাবে। কোনো না কোনো রিক্সা বা ভ্যান তো নিশ্চয়ই পাবে। মাস্টার আবারও অট্টহাসিতে ফেটে পড়ে নিলয়কে বলল, শুনুন মশাই, রিক্সা আপনি যেটা পাবেন তাতে না চড়া আপনার জন্য মঙ্গল। আর এমনিতেও যারা রাতের শেষ ট্রেনে করে মানিকনগর গ্রামে যাওয়ার জন্য স্টেশনে পৌঁছায়, তারা রাতে কেউ স্টেশন থেকে বের হয় না। রাতটা কোনো রকম এখানে কাটিয়ে দিয়ে ভোরবেলা চলে যায়। আপনাকে যা বললাম তা করাটাই আপনার জন্য মঙ্গল, বাকিটা আপনি বুঝুন। নিলয় দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার সুযোগ পাওয়ার আগে লোকটা কথাগুলো বলে শনশন করে চলে গেল। নিলয় অবাক চোখে তার প্রস্থান দেখতে লাগলো। একটা সময় সে অন্ধকারে মিলিয়ে গেল। নিলয়ের মাথাটা লোকটার কথাগুলো চরকির মতো ঘুরতে লাগলো। এইদিকে বৃষ্টি কমারও কোনো নাম নেই। নিলয় পুনরায় তার হাত ঘড়িতে নজর দিল। রাত 11টা। সে যে কি করবে তা কিছুই বুঝতে পারে না। তবে কি রাতটা স্টেশনে কাটিয়ে দিবে? না না, সে কেন করবে এটা? লোকটা কি না কি বলে গেল আর তার কথা শুনতে হবে। আর বাড়িতে সবাইকে বলা আছে যে সে আজকে আসবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যদি নিলয় বাড়ি না ফিরে তাহলে মা বাবা সবাই চিন্তা করবে। লোকটার কথায় বোঝা গেল সে পাগল ছাড়া আর কিচ্ছু না। আর এমন একটা লোকের কথা সারা রাত স্টেশনে নির্ঘুম জেগে থাকা বোকামি ছাড়া আর কিচ্ছু হবে না। তবে বৃষ্টির যে তেজ, যদি সত্যি সত্যি কোনো রিক্সা না পাওয়া যায় তখন কি হবে? এসব নানা ভাবনা আসতে থাকে নিলয়ের মাথায়। অবশেষে নিলয় স্টেশন থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বৃষ্টি ততক্ষণে কিছুটা কমেছে। তবে তাড়াহুড়ো করে আসার সময় নিলয়ের সাথে করে ছাতা আনতে ভুলে গেছে। তাই বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। নিলয় স্টেশন থেকে বের হলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। আর এই অন্ধকারে আলোর একমাত্র উৎস হচ্ছে তার মোবাইলের ফ্ল্যাশ লাইট। নিলয় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চারপাশে ভালো করে দেখে নেয়। শুধু পানি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না।
নিলয় হাঁটা ধরল, আর একটু পরে আকাশ আবার ঘন কালো মেঘের চাদরে ডেকে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। সাথে তীব্র বাতাস বইছে। বাতাসের বেগ এতটাই যেন উড়িয়ে নিয়ে যাবে নিলয়কে। এদিকে মাটি কাঁচা রাস্তা, পানিতে ডুবে গিয়ে অনেক কাদাযুক্ত হয়ে গেছে। এই রাস্তায় হাঁটা অসম্ভব হয়ে গেছে, তার মধ্যে আবার এই বৃষ্টি। এই পরিস্থিতি দেখে নিলয়র খুব ভালো মতো বোঝা হয়ে গেছে যে এই রাতে স্টেশন থেকে বের হওয়ার সিদ্ধান্তটা একেবারেই ভুল ছিল। স্টেশন মাস্টার ঠিকই বলেছিল। এখন রাত 12টা। স্টেশন মাস্টার বলেছিল রাত 8টা-9টা পর্যন্ত রিক্সা পাওয়া যায়। তাই এত রাতে আর এই আবহাওয়ায় রিক্সা পাওয়ার কথা চিন্তাটা বোকামি ছাড়া আর কিচ্ছুই না। হঠাৎ পায়ে কোনো একটা কঠিন বস্তুর সাথে আঘাত পেয়ে পড়ে গেল নিলয়। পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে। পা কেটে গেছে কিনা তা অন্ধকারে বোঝা যাচ্ছে না, তবে পা থেকে কোনো তরল নির্গত হচ্ছে তা স্পষ্ট অনুভব করা যাচ্ছে। নিলয় যেখানে আছে সেখানে দূর দূরান্তে কোনো জনবসতি নেই, তাই তাকে এই বিপদে সাহায্য করার মতো কেউ নেই। বৃষ্টির তেজ আরো বেড়েছে। নিলয় এখন খুবই ক্লান্ত, তার চোখ বুঝে আসছে। ঠিক এমন সময় তার সামনে একটা রিক্সা দেখতে পেল। মরুভূমিতে মুসাফির পানি পেলে যতটা খুশি হয়, সেও ঠিক ততটাই খুশি হলো। সে কোনো মতে হামাগুড়ি দিয়ে রিক্সার কাছে এসে রিক্সাওয়ালাকে ভাঙা ভাঙা শব্দে বলে, মামা, আমাকে একটু নিয়ে যাবেন? রিক্সাওয়ালা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। নিলয় কোনো মতে রিক্সায় চড়ে বসে। রিক্সা চলতে থাকে। এদিকে নিলয় তার শরীর এলিয়ে দিয়েছে রিক্সায়, কোনো হুঁশ যেন নেই। হঠাৎ একটা বাড়ি গলার স্বরে নিলয়ের হুঁশ ফিরে আসে। সামনে তাকিয়ে দেখে রিক্সাওয়ালা নিলয়কে বলছে, মামা, আপনার পা দিয়ে রক্ত বাড়িতেছে। নিলয় ভালোভাবে খেয়াল করে দেখে তার পা ভিজে গেছে। নিলয় তার পকেট থেকে রুমালটা বের করে পাটা বেঁধে নিল। নিলয় কিছুটা অবাক হয়, কারণ এতটা অন্ধকারের মধ্যে যেখানে সে নিজেই ভালো মতো তার পা দেখতে পারছে না, সেখানে রিক্সাওয়ালা কিভাবে তার পায়ে রক্ত দেখলো। নিলয় আরো কিছুটা অবাক হলো, কারণ এত ঝড়ের মধ্যে এত রাতে একজন রিক্সাওয়ালা রাস্তায় কি করছে। নিলয় খেয়াল করলো এই কাঁচামাটির রাস্তা যেখানে হাঁটা এতটা কষ্টকর, সেখানে এত অনায়াসে কিভাবে রিক্সা চলছে। নিলয় রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো, মামা, আপনি এত রাতে ঝড়ের মধ্যে কেন রিক্সা চালাচ্ছেন? আপনার বাড়ির সবাই চিন্তা করবে না? আর যে রাস্তায় হাঁটা এতটা কষ্টকর, সেখানে আপনি এত অনায়াসে কিভাবে রিক্সা চালাচ্ছেন? রিক্সাওয়ালা সামান্য হেসে উত্তর দিল, আরে মামা, এই পথ আমার কত চেনা। এই পথে আজকে কত বছর রিক্সা চালাই, তাই এই পথ রেখে আমার কোথাও যাইতে ইচ্ছে করে না। আমি এখানেই থাকি। আমার বাড়িতে কেউ থাকলে তো চিন্তা করব, আমার তো কেউই নাই। নিলয় অবাক হয়ে প্রশ্ন করলো, আপনার কেউ নাই মানে আপনার পরিবার কোথায়? রিক্সাওয়ালা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, অনেক বছর আগে গ্রামে একবার কলেরার মহামারী হয়েছিল। তখন গ্রামের অর্ধেক মানুষ শেষ হয়ে গেছিল। আমার বাপ মা ভাই বোন সবাই তখন শেষ হয়ে যায়। বাচ্চা থাই খালি আমি। নিলয় কিছুটা দুঃখ প্রকাশ করে বলল, আহারে মামা, খুব খারাপ হয়েছে আপনার সাথে। তবে আপনাকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আজ আপনি আমাকে সাহায্য না করলে আমি অনেক বড় বিপদে পড়তাম। রিক্সাওয়ালা পুনরায় হেসে উত্তর দিল, আরে মামা, সবাইরে তার জায়গা মতো পৌঁছায় দেওয়া আমার কাম। ধন্যবাদ দিতে হইব না মামা। নীলয় রিক্সাওয়ালাকে এবার কিছুটা উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, আমি শুনেছি রাতের শেষ ট্রেনে করে যারা মানিকনগর গ্রামে আসে, স্টেশনে পৌঁছায়, তারা নাকি রাতের বেলা কেউ স্টেশন থেকে বের হয় না। রাতটা স্টেশনে কাটিয়ে দিয়ে সকালে বের হন। কিন্তু কেন? আপনি জানেন কিছু? রিক্সাওয়ালা বলল, কেন মামা, আপনারা এ ব্যাপারে কেউ কিছু কইছে? নীলয় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল এবং বলল, এই রাতে যে রিক্সা পাওয়া যাবে তাতে না চড়ায় তার জন্য মঙ্গল হবে, এমন কথাও তাকে স্টেশন মাস্টার বলেছে। তখন রিক্সাওয়ালা বলতে শুরু করে, অনেক বছর আগে আমার মতো একজন রিক্সাওয়ালা আসিল, যে এই পথে অনেক বছর রিক্সা চালাইতো। ঝড় বৃষ্টি যাই হোক সে রিক্সা চালাইতো। এমনই এক ঝড় বৃষ্টির রাইতে এক শহরে বাবু তার গাড়ি নিয়ে পথ দিয়ে যাওয়ার সময় গাড়ির লগে রিক্সাওয়ালার অ্যাক্সিডেন্ট হয়। শহরে বাবু রিক্সাওয়ালা তার গাড়িতে পিস্সা ফালায়। রিক্সাওয়ালার গায়ে জড়ানো কালো চাদরও রক্তে ভিজা লাল হয়ে যায়। মুখের এক পাশের মাংস থেতলায় খুইসা পড়া যায়। তার এক হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। রিক্সাওয়ালার এক পা ভাঙা যায়। শহরের বাবু মনে করেছিল ওই রিক্সাওয়ালা শেষ হয়ে গেছে, কিন্তু না মামা, রিক্সাওয়ালা গত হয় নাই, বাচ্চা আসিল। তার চোখ তখনও খোলা আসিল। পিপাসা তার গলা শুকায় কাট হয়ে গেছিল। সে শহরের বাবুর দিকে তাকায় আসিল, যদি শহরের বাবু তার একটু সাহায্য করে। কিন্তু না মামা, শহরের বাবু তার কোনো সাহায্যই করে নাই। সে থানা পুলিশের ডরে ওই রিক্সাওয়ালারে ফালায় তার গাড়ি নিয়ে চইলা যায়। রিক্সাওয়ালার বুক ফাইটটা যাইতেছিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বাইর হইতেছিল না। সে চিল্লাইয়া ওই শহরের বাবুরে কইতে আসিল, বাবু, আমি শেষ হই নাই, আমার ফালায় যাবেন না, বাবু আমার বাসান, আমার বাসান। কিন্তু রিক্সাওয়ালা তা কইতে পারে নাই। আস্তে আস্তে তার চোখ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়।